আমরা অনেকেই আছি নতুন ইউটিউবার। তারা কি করি বা কি ভাবি যে ইউটিউবে লাইভ সাবস্ক্রাইবার আমরা কাউন্ট করা দেখব কিভাবে, এটা কিন্তু অনেকেই জানি না, বা যারা জানি তারা কিন্তু জানি, আর যারা জানি না তাদের জন্য কিন্তু অনেক বড় একটা সমস্যা। তো এখন মনে করুন আপনার চ্যানেলে 1K সাবস্ক্রাইবার হওয়ার আর কিছু বাকি আছে, 900 প্লাস এরকম সাবস্ক্রাইবার হয়েছে। তো আপনি যখন এটা সেলিব্রেশন করবেন, 1000 সাবস্ক্রাইবার যখন আপনার চ্যানেলে হবে, যখন আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার যখন হতে চলেছে, এর আগে কিন্তু আপনি লাইভ কাউন্টটা স্ক্রিন রেকর্ড করে কিন্তু আপনি রেখে দিতে পারেন, শর্টস আকারে কিন্তু আপনি চ্যানেলে আপলোড করতে পারেন। তো এই কাজটা কিন্তু অনেকেই জানে না যে ইউটিউব সাবস্ক্রাইবার লাইভ কাউন্ট কিভাবে করতে হয় বা দেখতে হয়। তো এর জন্য কিন্তু আজকে আমার এই ভিডিওটা তৈরি করা। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। অবশ্যই এখান থেকে কিন্তু আপনারা অনেক কিছু শিখতে পারবেন। কোনো প্রকার স্কিপ ছাড়া ভিডিওটি দেখুন এবং এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো এর জন্য আমাদের যেতে হবে এখন মোবাইল স্ক্রিনে, সেখানে গিয়ে আমরা দেখাবো কিভাবে আপনি এই কাজগুলো করবেন। সো ভিউয়ার্স, আমরা এখন চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন আমরা আমাদের ফোনের ডাটাটা অন করে নেব। ডাটা আমরা অন করে নিলাম। এখন আমরা ক্রোম ব্রাউজারে চাপ দেব এবং ক্রোম ব্রাউজারে গিয়ে আমাদের চ্যানেলের ড্যাশবোর্ডে ক্লিক করব। এর জন্য আমরা এখানে যাব হচ্ছে studio.youtube.com। এখন এখানে জিমেলটা লগ ইন করে আপনাদের যে জিমেলে ইউটিউব চ্যানেলটা আছে সেই জিমেলটা লগ ইন করার পরে সিম্পলি এখানে studio.youtube.com চলে আসবেন। এই দেখুন চলে আসছে studio.youtube.com। এটা আসার পরে আমরা জাস্ট এখানে এন্টার প্রেস করে আমাদের চ্যানেলের ড্যাশবোর্ডে চলে যাব এবং দেখেন এখানে কিন্তু দেখুন আমাদের চ্যানেলের ড্যাশবোর্ডে চলে আসছে। তো আমরা এখন চলে আসলাম আমাদের চ্যানেলের ড্যাশবোর্ডে। তো আমাদের এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে লাইভ সাবস্ক্রাইবার কাউন্ট দেখার জন্য আমরা এখন যাব হচ্ছে এই দেখুন এখানে বাম দিকে কর্নারে, আমি এখানে মার্ক করে আপনাদের দেখাই, যেখানে দেখুন এই যে এখানে দেখুন বাম দিকে উপরে কর্নারে এখানে লেখা আছে, একটা আইকন আছে, এটা হচ্ছে অ্যানালাইটিক্স। তো এখানে আমরা ক্লিক করে দেব। দেখুন এখানে লেখা আছে অ্যানালাইটিক্স। একটু জুম করে দেখাই আমি। তো এখানে একটা চাপ দেব। তো এরপরে লোডিং হবে একটু। তো লোডিং হবার পর এখানে আমাদের সব কিছু দেখাবে, লাইভ টাইম, রিয়েল টাইম ভিউজ বা অন্যান্য সব কিছু দেখাবে। তো আমরা এখন আমাদের সাবস্ক্রাইবার দেখব কীভাবে। তো এখানে দেখুন একটু জুম করলে দেখা যাবে যে সি লাইভ কাউন্ট। উপরে দেখুন লেখা আছে 46 সাবস্ক্রাইবার। আমার এই চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার আছে 46। এবং নিচে দেখুন লেখা আছে এখানে যে সি লাইভ কাউন্ট সাবস্ক্রাইবার। দেখুন এখানে লেখা আছে এটা, এই যে সি লাইভ কাউন্ট। তো আমরা সিম্পলি এখানে এটা ক্লিক করে দেব। তো আমরা লাইভ সাবস্ক্রাইবার কাউন্টটা দেখার জন্য আমরা এখানে ক্লিক করে দেব। দেওয়ার পরে এটা আমরা জুম ইন করতে পারি, আউট করতে পারি। তো এই পেজটাই কিন্তু আমাদের সেই পেজ যেখানে লাইভ সাবস্ক্রাইবার কাউন্ট হয়। তো আমার যেহেতু চ্যানেলটা ছোট এবং অডিয়েন্স কম, ভিডিও কম, তো এর জন্য কিন্তু আমাদের এখানে সাবস্ক্রাইবার কিন্তু বাড়ছে না তৎক্ষণাৎ। তো যাদের কিন্তু বড় চ্যানেল, যাদের লাখ লাখ সাবস্ক্রাইবার আছে এবং মিলিয়ন সাবস্ক্রাইবার, তারা কিন্তু এখানে এসে কিন্তু লাইভ যদি এখানে পেজটাতে আসে তাহলে কিন্তু তাদের সাবস্ক্রাইবার বাড়ে এবং কমে, এটা কিন্তু লাইভ দেখা যায়। তো আমার চ্যানেল যেহেতু ছোট, এর জন্য কিন্তু এখানে সাবস্ক্রাইবার কিন্তু বাড়ছে না বা কমছে না। তো এটা কিন্তু অনেকক্ষণ পরে পরে কিন্তু এটা হয়ে থাকে। সাবস্ক্রাইবার মনে করেন 2 দিন পর পরে একটা সাবস্ক্রাইবার আসে, আবার 3 দিন পর পর একটা সাবস্ক্রাইব কমে যায়, এরকম কিন্তু হয়। আর আপনাদের বড় চ্যানেল যাদের আছে তাদের কিন্তু এখানে কয়েক মিনিটের মধ্যে কিন্তু সাবস্ক্রাইবার বাড়ে কমে এরকম দেখা যাবে এই পেজটাতে। তো এখানে আপনি লাইভ আপডেটিং হচ্ছে এটা আপনি দেখবেন কীভাবে। তো দেখার জন্য এখানে দেখুন আমি মার্ক করে দেখাচ্ছি। এখানে দেখুন উপরে ডান দিকে কর্নারে দেখুন লেখা আছে আপডেটিং লাইভ। আমি এখানে একটু জুম করে দেখাই আপনাদের। দেখুন এখানে কিন্তু লাইভ আপডেটিং হচ্ছে। দেখুন ওখানে লেখা আছে আপডেটিং লাইভ। ওখানে কিন্তু একটা ডট কিন্তু নড়াচড়া করে। দেখুন ওই কর্নারে দেখুন লেখা আছে আপডেটিং লাইভ এবং ওখানে কিন্তু একটা ডট বারবার কিন্তু নড়াচড়া করছে। তার মানে এটা লাইভ কাজ করছে। এবং এই চ্যানেলে যদি সাবস্ক্রাইবার বাড়ে এখানে 47 হয়ে যাবে এবং যদি কমে 45 হয়ে যাবে। এটা হচ্ছে লাইভ কাউন্ট সাবস্ক্রাইবার দেখার জন্য এই পেজটাতে আপনাদের আসতে হবে। এভাবেই আপনার এই কাজটা করতে হবে। তো দেখুন আবার কিন্তু ওই ডটটা কিন্তু নড়ে উঠবে, এই যে নড়ে উঠছে। তো এটাই কিন্তু লাইভ। আর এখানে আপনার চ্যানেলের নামটা থাকবে, লোগো থাকবে, এরপর এখানে কিন্তু সাবস্ক্রাইব থাকবে। এখন এই নিচে একটা এখানে আপনার গ্রাফ দেওয়া আছে, চ্যানেল গ্রোথ, সাবস্ক্রাইবার কবে কবে বাড়ছে আমার, এগুলো কিন্তু দেখায়। এখানে দেখুন লেখা আছে লাস্ট 28 ডেজ। এটা কিন্তু লাস্ট 28 ডেজের কিন্তু একটা গ্রাফ এখানে দেওয়া আছে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাড়ছে, এভাবে কিন্তু বাড়ছে। তো এটা হচ্ছে সেই লাইভ কাউন্ট, এভাবে আপনি কিন্তু দেখতে পারেন। তো দেখার শেষ হলে কিন্তু আপনি কী করবেন, এই সিম্পলি এখানে এই ডান দিকে উপরে কর্নারে কিন্তু আপনি এখানে ক্রস আইকনে ক্লিক করে সিম্পলি আপনি এখানে ক্রস আইকনে ক্লিক করে কিন্তু
বেরিয়ে যেতে পারেন, পেজটা থেকে বেরিয়ে যাবেন। এরপর আপনি আবার ড্যাশবোর্ডে ফিরে যাবেন। তো ড্যাশবোর্ডে ফিরে যাওয়ার জন্য আমরা এখানে উপরে আবার এই এতে উপরে আমরা এই আইকনে ক্লিক করব, প্রথম ক্লিক আছে এটা আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার জন্য আমরা চাপ দিলাম, তো আমাদের কিন্তু ড্যাশবোর্ডে চলে আসলো। তো এটাই হচ্ছে প্রসেস, লাইভ সাবস্ক্রাইবার কাউন্ট দেখার জন্য এটাই হচ্ছে প্রসেস। সো ফ্রেন্ডস, দেখলেন কত সহজেই কিন্তু আপনার চ্যানেলের ড্যাশবোর্ডের মধ্যে গিয়ে সেখানে কিন্তু আপনি অ্যানালাইটিক্সে ক্লিক করে সাবস্ক্রাইবার লাইভ কাউন্টে ক্লিক করে কিন্তু আপনি ওখানে কিন্তু সাবস্ক্রাইবার লাইভ দেখতে পারেন। কতগুলো সাবস্ক্রাইবার বাড়ছে, কতগুলো সাবস্ক্রাইবার ডাউন হচ্ছে, এগুলো কিন্তু সবগুলো কিন্তু ওখানে দেখাচ্ছে। তো বিশেষ করে যারা প্রথম মাইলস্টোন বলা যায় 1K সাবস্ক্রাইবার যখন কমপ্লিট করা হয়, তখন কিন্তু 900+ সাবস্ক্রাইবার থাকার সময় কিন্তু অনেকেই আছে যে এই সেলিব্রেশনটা করে বা স্মরণীয় করে রাখার জন্য স্ক্রিন রেকর্ড করে থাকে। তো এই জিনিসটা করার জন্য কিন্তু আপনাকে জানতে হবে কিভাবে ইউটিউব লাইভ সাবস্ক্রাইবার কাউন্ট দেখতে হয় বা রেকর্ড করতে হয়। তো এভাবে কিন্তু আপনি কাজগুলো করতে পারেন। তো আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দিবেন, যাতে করে পরবর্তী কোনো এরকম হেল্পফুল ভিডিও আমি আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।